আমার লাস্ট ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার বলেছিল যে টারো জিপি 1 ভার্সন 4 এটা 250 এর যে ভার্সনটা মানে এটা 250 সিসির যে ভেরিয়েন্টটা সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। সো আমার কাছে মনে হলো কি যে 250 সিসির তো ভেরিয়েন্ট কোনো টারো জিবি ভার্সন 4 এর আসে নাই, বাট আমি এটা যখন সার্চ করি ওয়েবসাইটে এই ছাড়া টারো জিবির অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাই তখন দেখি না ভাই আসলে টারো জিবির 250 সিসির একটা ভেরিয়েন্ট আছে। আর ওই 250 সিসির ভেরিয়েন্টটার নাম হলো টারো জিবি 1 250R। এখন বাংলাদেশে যেহেতু টারো জিপি 1 ভার্সন 4 আসার পর অনেক হাইপ ক্রিয়েট হয়েছিল তার এই পাওয়ারফুল ইঞ্জিন এবং টপ স্পিডের কারণে, সেই কারণেই বলা যায় যে এখন 250 সিসির এই বাইকটাও আসবে বাংলাদেশে। কিন্তু এটা বাংলাদেশে আসলে একটা ভুল হবে, সেটা হলো এইটা 350 সিসির বাইকের যত টপ স্পিড ছিল সবগুলা খাইয়া দিবে এই টারো জিপি 1 এর এই বাইকটা। কেননা ভাই টারো জিপিরা আসলে যে বাইক বানায় সেগুলোর আসলে ওজন অনেক বেশি হওয়ার সত্ত্বেও কিন্তু টপ স্পিড অ্যাচিভ করে কিন্তু খুব কম সময়ের মধ্যে। এদের ইঞ্জিনের যে পাওয়ারটা এটা আসলে অন্য কোনো বাইকের সঙ্গে আসলে তুলনা করা যায় না সিসি অনুযায়ী যদি কম্পেয়ার করতে যাই সেক্ষেত্রে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি, করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। শুরুতেই কথা বলি এই বাইকের লুকস নিয়ে। লুকস এই বাইকের সেম টু সেম টারো জিপি 1 ভার্সন 4 যেমন সেম টু সেম সেরকমই। এই বাইকের লুকস নিয়ে আসলে আমরি তেমন কিছু বলবো না, তবে এই বাইকটা অনেক মাস্কুলার এতটুকুই বলবো। মানে যদি কোনো কেউ চিকুন হয়ে থাকে সেই ক্ষেত্রে তার হয়তো এই বাইকটাকে কন্ট্রোল করতে একটু অসুবিধা হতে পারে, কেননা এই বাইকটা যেহেতু মোটা সেই কারণে আর কি এই বাইকের ওজনটা একটু বেশি। যাই হোক, এখন লুকসের বিষয় বাদ দিয়ে আমরা কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিনে কি আছে সেটা আমরা চলেন দেখে নিই। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249.5 সিসির 4 স্ট্রোক 4 ভালভ টুইন সিলিন্ডার লিকুইড কুলারের এফআই ডিওএসসি এর একটা ইঞ্জিন, যে ইঞ্জিন দিয়ে আপনি এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17 হর্স পাওয়ার এট 8500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 16.5 নিউটন মিটার এট 6000 আরপিএম। এই বাইকের পাওয়ারটা আমার যতটুকু ধারণা পাওয়ার আর টর্ক যেটা এটা সকল ওয়েবসাইটে আর কি ভুল করে লেখা হয়েছে, কেননা 250 সিসির একটা বাইকের পাওয়ার এত কম হওয়ার কথা না। এইটা কিন্তু আপনার যে টারো জিপি 1 ভার্সন 4 আছে সেটার তুলনায় অনেক কম পাওয়ার আর কি এখানে দেওয়া হয়েছে। আমার মতে আর কি এই পাওয়ারটা আসলে এক্সাক্ট পাওয়ার না। এই বাইকের পাওয়ার সম্ভবত 27 হর্স পাওয়ার হতে পারে বা 27 বিএসপি হতে পারে। আর টর্কের কথা বললে 21-22 ইজিলি হয়ে যাবে যতটুকু আমার ধারণা। আর এই বাইকের এই ইঞ্জিন কনফিগার দিয়ে আপনারা কিন্তু এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 180 কিলোমিটারের উপরে এবং ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার বা 40 কিলোমিটারের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করে। তবে আমার মতে 30 কিলোমিটার দেওয়াটাই এই বাইকের জন্য অনেক বড় ব্যাপার হয়ে যাবে, কেননা বাইক টুইন সিলিন্ডারের একটা বাইক আর তার উপরে 4 ভালভ এটাতে আর কি ইউজ করা হয়েছে পারফরমেন্স ইনক্রিজের জন্য। সেক্ষেত্রে আর কি মাইলেজের বিষয়টা একটু কনসিডার করা যায়। যাই হোক, এখন আর কি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে কথা বলি। এই বাইকের ফ্রন্ট হুইলে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টায়ার এবং রেয়ার হুইলে ইউজ করা হয়েছে 150/70 সেকশনের টায়ার। ফ্রন্টে ইউজ করা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে ডুয়েল ডিস্ক, যেটা হলো 320 মিলিমিটারের এবং এবিএসও আপনার থাকছে। আর রেয়ার হুইলেও ইউজ করা হয়েছে সিঙ্গেল ডিস্ক, যেটা 240 মিলিমিটারের ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু এই বাইকে থাকছে, আগেই বলে রাখি। সাসপেনশন হিসেবে এই বাইকের ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা সম্ভবত বাংলাদেশে আসলে ইউএসডি সাসপেনশন হিসেবে আসবে, কেননা বাংলাদেশে টারো জিপি 1 ভার্সন 4 যেটা আর কি সেটা হলো ইউএসডি সাসপেনশন সম্পূর্ণ একটা বাইক। যেহেতু ওইটাতে ইউএসডি সাসপেনশন রয়েছে, এর মানে বাংলাদেশে যদি এটা আসে সেই ক্ষেত্রে ইউএসডি সাসপেনশন সহ আসতে পারে, তবে এটা আমার ধারণা। তবে যদি ইউএসডি সাসপেনশনে না আসে সেই ক্ষেত্রে টেলিস্কোপিক সাসপেনশনে আসবে। আর রেয়ারে কিন্তু আপনারা মনোশক সাসপেনশন পেয়ে যাবেন, যেটা হলো অ্যাডজাস্টেবল আপনারা পাচ্ছেন। আর এই বাইকের কিন্তু হেডলাইট টেললাইট ইন্ডিকেটর সবগুলো এলইডি এর থাকছে। আর আপনারা তো জানেননি চায়নার বাইকগুলোতে এলইডি এর সেটআপ ব্যবহার করা হয়, যেগুলো সুজুকি বা ইয়ামাহাতেও ব্যবহার করা হয়ে থাকে না। এবং এই বাইকে কিন্তু স্পিডোমিটার হিসেবেও ব্যবহার করা হয়েছে ফুললি ডিজিটাল টিএফটি ডিসপ্লের একটা স্পিডোমিটার, যেটাতে আপনারা কালারফুল সিস্টেম পাচ্ছেন। এটাও খুবই একটা মানে এই বাইকের জন্য বড় ব্যাপার বলবো না, চায়নার বাইকগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি টিএফটি ডিসপ্লে এবং কালারফুল আর কি স্পিডোমিটার ব্যবহার করা হয়ে থাকে। এখন এই টারো জিপি 1 250 আর এই বাইকের একটু বডি ডাইমেনশন নিয়ে কথা বলি। এই বাইকের লেন্থ আপনারা পাবেন 2050 মিলিমিটারের, হাইট 1155 মিলিমিটারের, সিট 780 মিলিমিটারের এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটারের পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন এই বাইকের 14 লিটারের, যেটা মোটামুটি ভালোই। এবং এই বাইকের ওয়েট কিন্তু 186 কেজি। আমি আগেও বলছি এখনও বলেছি যে এই বাইকের ওজন কিন্তু অনেক বেশি, 186 কেজি। এটা কিন্তু আসলে অনেক বেশি হয়ে যায় অন্যান্য বাইকের তুলনায়, সেই কারণে আর কি আপনাদের হয়তো এই বাইক কন্ট্রোল করতে একটু
টাফ হতে পারে। তবে যারা ওল্ড রাইডার, যারা আগেও বাইক চালিয়েছে, তাদের জন্য আসলে কোনো প্রবলেমের ফেস করতে হবে না, কেননা বাইক একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার স্যাপার আছে। তো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। এই বাইকের ইন্ডিয়ান এক্স-শোরুম প্রাইস 1,80,000 রুপি থেকে শুরু করে 2 লক্ষ রুপি পর্যন্ত হয়ে থাকে। আর বাংলাদেশে যদি এই বাইকটা আসে, সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস সম্ভবত 3 লক্ষ টাকার আশেপাশে হবে। এখন 3 লক্ষ টাকা তো আসলে কোনো দিক দিয়েও বিবেচনা করা যায় না, কেননা 12GB 1 ভার্সন 4 সেটাই কিন্তু 3,75,000 টাকা। এখন এটা ওয়েবসাইট ভুল বলছে নাকি আসলে মানে আমার ধারণাই ভুল, সেটা তো আসলেই বোঝা যাবে। তবে আমার মতে এই বাইকের প্রাইস অবশ্যই 3,50,000 টাকার উপরে হওয়ার কথা। তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए। आगे मंशा बोले रिस्क डरेंगे पढ़ने से आगे में इम्र का ही पावर का